এই মুহূর্তে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এ মনিরুজ্জামান। মনির, 28 ফেব্রুয়ারি পর্যন্ত তো ক্যাম্পাস বন্ধ, তো এই মুহূর্তে শিক্ষার্থীরা তো ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে। এই কি অবস্থা দেখছেন সেখানে এই মুহূর্তে জানাবেন। হ্যাঁ, ফারিয়া যেমনটা বলছিলেন, কুয়েটের সিন্ডিকেট সবাই আজ 28 তারিখ পর্যন্ত শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন, যার ফলে কিন্তু আজ বিকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা অনেকেই কিন্তু তার স্ব স্ব গ্রামের বাড়ি বা অন্য কোথাও যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমি বিকাল থেকেই অবস্থান করছি এই ক্যাম্পাসে এবং দেখেছি অনেকেই চলে গিয়েছেন। এছাড়া কিন্তু যে সকল বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আন্দোলন করে আসছেন তারাও কিন্তু মেডিকেলের সামনে অবস্থান নিয়ে তারাও ভিসি প্রভিসির পদত্যাগ দাবি করেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে তার ভিসি প্রভিসি এবং ছাত্র কল্যাণের যে পরিচালক রয়েছেন তাদেরকে অবঞ্চিত ঘোষণা করেছেন, যার ফলে কিন্তু তারা ছাত্ররা যে কথাটি বলেছেন এই তিনজনকে তারা আর এই ভার্সিটিতে দেখতে চায় না। তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন অনতিবিলম্বে যেন এই 3টি পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে উত্তপ্ত অবস্থা ছিল সেই উত্তপ্ত অবস্থা এখন কিছুটা নমনীয় অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে অনেক ছাত্রছাত্রী হল ছেড়েছেন বলে আমি জানতে পেরেছি। ফারিয়া, এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র আন্দোলনের সর্বশেষ তথ্য। ফারিয়া। মনির, আপনাকে ধন্যবাদ।